1960 সাল থেকে 2024 পর্যন্ত এই 64 বছরে উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে সর্বাধিক 15 বার ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় 2009 সালের 5 মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা, এরপর 2013 সালের 16 মে মহাসেন, 2016 সালের 21 মে রোয়ানু, 2017 সালের 30 মে মোরা, 2019 সালের মে মাসে আঘাত হানে ফণী, 2020 সালের 20 মে আঘাত হানে আমফান, 2021 সালের ইয়াস, 2022 সালের 7 মে ধেয়ে এসেছিল অশনি, 2023 সালের 15 মে ঘূর্ণিঝড় মোখা, শেষমেশ 2024 সালের 26 মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে বাংলাদেশে। এছাড়াও 1961, 1965, 1985, 1994, 1997, 1998 এবং 2004 সালে এই বছরগুলোতে একের অধিকবার বাংলাদেশে আঘাত হেনেছে সাইক্লোন। দেখা যায় প্রায় প্রতি বছরই মে মাসে ছোট বড় ঘূর্ণিঝড় আঘাত হানে। মে মাসের সাথে ছোট বড় এসব ঘূর্ণিঝড় হওয়ার কারণ বিশ্লেষণ করলে জানা যায় 7 জুনের পর বাংলায় বর্ষাকাল আসে, সেপ্টেম্বরে এই ঋতু বিদায় নেয়। আবহাওয়াবিদরা বলেছেন বর্ষা ঋতু শুরু হওয়ার আগে এপ্রিল এবং মে মাসই ঘূর্ণিঝড়ের সময়। বর্ষা আসার আগে ও পরে ভারত মহাসাগরের উত্তর অংশ অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়ে, অর্থাৎ অতিরিক্ত নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপ তৈরি হওয়াকে বলা হয় সাইক্লোজেনেসিস। সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার পেছনে থাকে কিছু অনুকূল পরিস্থিতি। সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রাই হলো এর অন্যতম কারণ। গরমকালে সমুদ্র পৃষ্ঠের উপরে তাপমাত্রা অনেক বেশি গরম থাকে। সমুদ্রপৃষ্ঠের 50 মিটার গভীর পর্যন্ত এই তাপমাত্রা বজায় থাকে। মূলত এ কারণেই মার্চ, এপ্রিল, মে অথবা কোথাও কোথাও জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। তবে বর্ষা ঋতু চলে আসার পর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এমন থাকে না, ফলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কমে যায়। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কেমন হলে তা একটি ঝড় তৈরি করতে পারে? ঝড় তৈরি করতে হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা হতে হবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা বর্ষা মৌসুম আসার আগে ও পরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এই দুই সময়ে বঙ্গোপসাগরের উপরে সূর্য খাড়াভাবে অবস্থান করে। এ কারণে নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি কারণ হলো বাতাস উপরের দিকে উঠতে থাকা, এতেও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়। এছাড়াও বিভিন্ন মহাসাগরের নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছালে সেটাও ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এছাড়াও বৈশ্বিক উষ্ণতার জন্য ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই সকল ঘটনা ঘটে বর্ষার পরেও, তাই তো গত 50 বছরের ইতিহাসে অক্টোবর নভেম্বর মাসে ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। 70-এর ভোলার সাইক্লোন, 88 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, 2007-এর শ্রীধর এবং 2019 সালের বুলবুল নভেম্বর মাসে আঘাত হানে উপকূলীয় এলাকায়।